আমরা সবাই ধর্ম করি, সবাই ধার্মিক সেজেছি। আমরা অনেকেই মনে করি কিছু নির্দিষ্ট আচরণ, কিছু নির্দিষ্ট সংস্কৃতিই হলো ধর্ম। আমি যেমন এই আজকে ধুতি পরেছি, মালা নিয়েছি, আমরা অনেকে ভাবি যে এগুলোই ধর্মের অঙ্গ, কিন্তু না, মূলত ধর্ম এগুলো নয়। ধর্ম বাহ্যিক পোশাকে নয়, ধর্ম যার যার বিবেক, বুদ্ধি এবং আচরণে। একটা মানুষের প্রকৃতি কেমন তা তার আচার আচরণে, কথাবার্তায় বোঝা যায়। তাই ধর্ম বা ধার্মিক বিচার করতে হলে তার পোশাকে নয়, তার আচার আচরণ, কর্মে সেটা বিচার করতে হয়। আজকে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ধর্মের নামে সব অসামাজিক, অবাঞ্ছিত কুকর্ম হচ্ছে, যা নিন্দনীয়। আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক সম্প্রদায় আছে, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, শিব ভক্ত, গণেশের ভক্ত, হরিচাঁদের ভক্ত, এমনি নানা সম্প্রদায় আছে। এক এক সম্প্রদায়ের মানুষ অন্য অন্য সম্প্রদায়কে নিন্দামন্দ করে বেড়ায়। এটি মোটেই ধর্মের অঙ্গ নয়। যারা এই নিন্দামন্দ করে, আমি তাদের ধার্মিক বলতে পারি না। যার যার ইষ্টকে শ্রেষ্ঠ করার জন্য সর্বক্ষণ দ্বন্দ্বে লিপ্ত থাকে, এটা ধর্মের অঙ্গ নয়। বিবেকানন্দ জি একটা কথা বলেছে, যার যার ধর্মের বাতি শেষে জ্বালাও, যদি আলো থাকে তাতে পাওয়ার থাকে, এমনিতেই আলোকিত হবে। তোমার জোর করে তোমার সম্প্রদায়ের মধ্যে মানুষকে আনার প্রয়োজন নেই। তুমি তোমার আদর্শ যদি প্রচার করতে পারো, তোমার আদর্শ যদি সঠিক হয়, তবে এমনিতেই মানুষ তোমার সম্প্রদায়ভুক্ত হবে। আজ কৃষ্ণ ভক্তরা রাম ভক্তকে হিংসা করে, রাম ভক্তরা গৌর ভক্তকে হিংসা করে, হরিচাঁদের ভক্তরা কৃষ্ণ ভক্তকে হিংসা করে, আবার কৃষ্ণ ভক্তরা হরিচাঁদের ভক্তদের হিংসা করে। বর্তমান সমাজটা এমন হিংসা হিংসিতে চলছে। মূলত ধর্মকর্ম যাহা এই মানুষ করে না তাহা। এক একজন অবতারকে এক একজনের নিন্দা করছে, এটা কেন? উপনিষদে বলেছে না, আমরা এক পিতার সন্তান। তা যদি আমরা এক পিতার সন্তান হই, এই দ্বন্দ্ব, এই হিংসা, নিন্দা, এগুলো কেন করতেছি? এগুলো মোটেই উচিত নয়। ধার্মিকেরা বা সাধুরা কখনো অন্য ধর্মকে হিংসা করতে পারে না। অন্য ধর্মকে হিংসা করা কোনো অবতারই শিক্ষা দেয় না। এক একটা সাধুকে এই জগতে আনতে অনেক কষ্ট, তার পিতা মাতাকে অনেক কষ্ট করতে হয়। দেখবেন এই যে ধরা সতীর কথা তো আপনারা জানেন। ধরা সতী এমন সতী ছিল, ব্রাহ্মণের সেবার জন্য, বৈষ্ণবের সেবার জন্য নিজের স্তন কেটে দোকানদারকে দিয়ে চাল ডাল এনে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়েছিল, যার ফলে ভগবান তাকে আশীর্বাদ করলো, যে স্তন তুমি কেটে আমাকে আজকে মা খাওয়ালে, আমি পরবর্তী জন্মে জন্মে তোমার সেই স্তন দুগ্ধ পান করে তোমার এই ঋণ আমি শোধ করব। তাহলে ভগবানকে এই জগতে আনতে কত কষ্ট। যদি মা দেবকী এবং বসুদেবের কথা আমরা বলি,
মা দেবকী এবং বাবা বসুদেব কংসের সেই কারাগারে বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল। প্রত্যেক রজনীতে স্বামী স্ত্রী দুইজন মিলে প্রভুর চরণে চোখের জলে ভেসে ভেসে তাকে আহ্বান করত, ডাকত, যার ফলশ্রুতিতে ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকীর জঠরে জন্ম নিল, আবির্ভূত হলো। তাহলে ভগবানকে আনতে কত কষ্ট। গৌরাঙ্গ মহাপ্রভুর মা, তিনিও নানা উপবাস ব্রত করতেন, যার ফলশ্রুতিতে গৌরাঙ্গ মহাপ্রভুকে পুত্ররূপে পেলেন। হরিচাঁদ ঠাকুরের মা, মা অন্নপূর্ণা, বাবা যশোমন্ত ঠাকুর, তাদের জীবন কথা অনেকেই জানেন। এমন ব্রাহ্মণ ছিল, এমন বৈষ্ণব ছিল, গৃহে থাকত, কিন্তু তার বৈরাগ্য দেখে মানুষ, ভক্তরা তাকে বৈরাগী উপাধি দিয়েছিল। কেমন? একদিন দুধ বিক্রি করবার জন্য গোদুগ্ধ বাজারে গেল। এক ব্রাহ্মণ ওই দুগ্ধ ক্রয় করে বলল কি, এই যে ঘটি, দুধের যে ঘটি, এই ঘটি বাড়ি নিয়ে যাই, দুধ রেখে ঘটি নিয়ে আসবো, সাথে তোমার টাকাও নিয়ে আসবো, তুমি একটু দাঁড়াও। এই কথা বলে ব্রাহ্মণ চলে গেল। অনেক সময় অতিবাহিত হয়, বাজার হাট ভেঙে গেল, সবাই বাড়ি চলে গেল। তখনও যশোমন্ত ঠাকুর বসে আছে সেই আশায়, কখন আমার টাকা দেবে, কখন আমার ঘটি দেবে। কিন্তু দুঃখের বিষয়, সেই ব্রাহ্মণ আর আসলো না। বিমর্ষ বদনে যখন বাড়ি যায়, মা অন্নপূর্ণা ডাক দিয়ে স্বামীর কাছে কয়, প্রভু, তোমার মুখ মলিন কেন, কি হয়েছে বলো? এমনি ভাবে যখন স্বামীকে বারবার বলতে অনুরোধ করলো, তখন বলল, আজকে বাজারে এক ব্রাহ্মণের কাছে আমি দুগ্ধ বিক্রয় করেছি, কিন্তু আমার টাকাও দিল না, আর আমার সেই দুগ্ধের ঘটিও দিল না, ফাঁকি দিয়ে চলে গেছে। অন্নপূর্ণা মা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, প্রভু, আজকে না বিক্রি করতে পেরেছো, টাকা পেয়েছো, তাতে কি, আগামীকাল তো করতে পারবে। অন্নপূর্ণাকে যশোবন্ত ঠাকুর বলল, শোনো অন্নপূর্ণা, আমার দুগ্ধ বিক্রয়ের টাকা পাইনি, আমি আমার ঘটি পাইনি, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আজকে ওই ব্রাহ্মণের কর্মে আমার ব্রাহ্মণের উপর থেকে যে বিশ্বাস ভক্তি ছিল, সেটা যে চলে গেল। ব্রাহ্মণের প্রতি আমার যে বিশ্বাসটা আর নাই, এই দুঃখে আমার বদন মলিন। কত বড় নৈষ্ঠিক মানুষ, নিষ্ঠাবান মানুষ ছিল যশোবন্ত ঠাকুর। তার ফলশ্রুতিতে পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর তার ঘরে জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। তাহলে ধর্ম কি, ধার্মিক কেমন, আমাদের অনুধাবন করতে হবে। কাউকে হিংসা করে নয়, কাউকে ছোট করে আমি বড় হতে চাই না। হরিচাঁদ ঠাকুর বলেছে, গুরুচাঁদ ঠাকুর বলেছে, নমকুলে জন্ম নিয়েছে, কিন্তু আমি নমর একার ঠাকুর না, আমি জগতের সবার ঠাকুর। কৃষ্ণ ভগবান বলেছে না, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান তো কাউকে, কৃষ্ণ তো কাউকে বলেনি, ভগবান তো কাউকে বলেনি যে তুমি আসতে পারবে না, তুমি আসতে পারবে না, তুমি ধনী মানুষ, তুমি জ্ঞানী মানুষ, তুমি উঁচু জাত, তুমি আসো, তুমি নিম্ন জাত, তুমি এসো না। ভগবান সবার জন্য সার্বজনিক বাণী দিল, সর্ব ধর্ম পরিত্যাগ করে আমার শরণে আসো। কাউকে ইঙ্গিত করে বা তা কাউকে নির্দিষ্ট করে বলেনি যে শুধু তুমি আসো, সবাইকে বলেছে আমার কাছে আসো। মহাপ্রভু তো হারিমচি বোমচণ্ডাল শনে আলিঙ্গন দিল, সবাইকে বুকে টেনে নিল, যার ফলে মহাপ্রভুকে অনেক লাঞ্ছনা, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। তাহলে অবতার যারা এই মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে না, কিন্তু তারা, আমরা তাদের অনুসারী হইয়ে কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হরিচাঁদকে নিন্দা করি, হরিচাঁদকে প্রতিষ্ঠা করতে কৃষ্ণকে নিন্দা করি। এটা কেন? এটা উচিত হবে না। তাই প্রকৃত ধার্মিক যারা, এই হিংসা নিন্দা তাদের মধ্যে নাই। তাই আমি আশা করব, সবার চরণে আমি প্রার্থনা জানাবো, আপনারা এখানে যারা আছেন সবাই
হিংসা নিন্দা ভুলে যার প্রভুর যে আদর্শ আছে সেই আদর্শ রক্ষা করে সবাইকে ভাই ভাই মনে করে, নিজের মানুষ মনে করে চলবেন, থাকবেন, ব্যবহার আচার করবেন, তাহলে এই জগৎটা একটা স্বর্গ হবে, দলবদ্ধ হইতে হবে। আমাদের দেখেন এই সনাতন ধর্মের মানুষরা আস্তে আস্তে দিনে দিনে কমে যাচ্ছে, সনাতন ধর্মের সম্প্রদায়ের মানুষরা। এর মূল কারণ হলো, হ্যাঁ, একজন যেমন মনে করেন এই গ্রামের মধ্যে 1000 জন বৈষ্ণব ভক্ত আছে, যদি একটা মতুয়া ভক্ত সেই গ্রামে হয়, ওই একটা মতুয়া ভক্তকে চেপে সবাই মিলে হিংসা নিন্দা জ্বালাতন করে ওই ভক্তটাকে আমাদের সনাতন ধর্ম থেকে ত্যাগ করতে বাধ্য করে। এমন অনেক নিদর্শন আছে। না, আমার সনাতনের মধ্যে একটা সম্প্রদায় তো মতুয়া, আমার সনাতনের মধ্যে একটা সম্প্রদায় তো বৈষ্ণব কৃষ্ণ ভক্তরা, তাহলে এই সনাতনের সবাই যদি ভাই ভাই হয়, যে যে সম্প্রদায় হোক না কেন, তাতে আমাদের কি আসে যায়? সবাইকে বুকে টেনে নিয়ে একসাথে একভাবে থাকাটাই হবে উচিত কর্ম। তাই আপনাদের যারা আলোচনা শুনছেন সবার চরণে আমার একান্ত মিনতি, কাউকে হিংসা নিন্দা করে নয়, ভালোবাসা দিয়ে বুকে টেনে নিতে হয়। এটা আমার হরিচাঁদ ঠাকুর আমাদের শিখায়, এটা আমার কৃষ্ণ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের শিখায়। তাই যার যার ধর্মের বাতি শেষে জ্বালাও, পাওয়ার থাকলে এমনি আলোকিত হবে, তোমার জোর করতে হবে না। মহাপ্রভু জোর করে কঠিন আচার ব্যবহার দিয়ে ধর্ম প্রচার করেনি, জোর করে করেছে, হাত জোর করে করেছে। তাই আমরাও তার অনুসারী যারা, আমরাও হিংসা নিন্দা দিয়ে নয়, জোর করে বিনয়ের সাথে আমাদের ধর্ম আচরণ করব। আজকের আলোচনা এই পর্যন্তই রাখলাম। সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল।